রোজার এই শিক্ষা দিয়ে কষ্ট করে অর্জিত তাকওয়া ব্যর্থ হয়ে যাচ্ছে। শুধু ব্যক্তিগত জীবনে অর্জিত তাকওয়া দিয়ে আল্লাহর সব আইন মানা যায় না। রাষ্ট্রে যদি সরকারিভাবে সমস্ত নিষিদ্ধ কাজকে নিষেধ করা হয় আর আল্লাহর সব আইন জারি করা না হয়, তাহলে কোনো আলেম ওলি, কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, কোনো তাহাজ্জুদ গুজারের পক্ষেও ইচ্ছা থাকলেও রাষ্ট্রে আল্লাহর আইন চালু না থাকলে সে তার আল্লাহর আইন সবকিছু মানা সম্ভব হয় না। কি বলেন, ঠিক কিনা? রাষ্ট্রে যদি আইন করে সুদ চালু থাকে, ঘুষ চালু থাকে, কোর্ট কাছারিতে মানুষের আইন দিয়ে কোর্ট চলে, হারাম চালু থাকে, বেপরদা চালু থাকে, তো আমি আপনি একা তাহাজ্জুদের নামাজ পড়ে কি করে আমি সমস্ত জায়গায় আল্লাহর আইন মানবো? সব জায়গায় আপনি আল্লাহর আইন মানতে না পারলে আমি পূর্ণ মুসলমান হতে পারবো না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। মৌতের আগে তুমি পূর্ণ মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। কারণ রাষ্ট্রে যদি আল্লাহর আইন চালু না হয় তো আমি একা চেষ্টা করে পূর্ণ আইন মানা সম্ভব হয় না। তার অর্থ হলো আমি পূর্ণ মুসলিম না হয়ে দুনিয়া থেকে আমি চলে যাব। সেই কারণে আল্লাহ তাআলা তার প্রিয় রসুলকে দায়িত্ব দিয়েছিলেন যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করে ব্যক্তিগত জীবনে তাকওয়া অর্জন করলে আল্লাহর পূর্ণ বিধান মানা যায় না বলে রাষ্ট্রে আল্লাহর আইন কায়েম করতে হবে। তাই আল্লাহ রসুল মক্কা মদিনার 23 বছর সংগ্রাম করে, বাতিলের সাথে যুদ্ধ করে, দাওয়াতি কাজ করে, সংগঠিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছিলেন। আল্লাহ তাআলা রাসূলের পরিচয় দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সমস্ত বাতিল মতাদর্শকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের পরের আয়াতেই বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এ মাসেই আমি কোরআন নাজিল করেছি। সেই কোরআন আমরা ভালো করে বুঝি না, মুখে মুখে চুমু খাই, কোরআন মুখস্থ করি, ফজিলতের কিতাব মনে করি। কত কোরআন পড়া হচ্ছে, সমাজ থেকে দুঃখ, সন্ত্রাস, দুর্দশা, জুলুম, ফাঁসিবাদ, অত্যাচার, নির্যাতন বিদায় নিচ্ছে না। কোরআনও আছে, অত্যাচার, জুলুমও আছে, ধর্ষণ আছে, দুর্নীতিও আছে। কারণ কি? আল্লাহ সূরা তাহাতে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমি তো এজন্য কোরআন নাজিল করি নাই যে কোরআনও তোমাদের মাঝে থাকবে, আবার তোমরা দুঃখ, কষ্ট, দুর্ভোগের মধ্যেও তোমরা থাকবে। তার অর্থ হলো কোরআন দিয়ে সমাজ চালু করে সমাজ থেকে দুর্নীতি, অত্যাচার দূর করতে হয়, তখনই অর্জিত তাকওয়া কাজে লাগিয়ে পূর্ণ মুসলিম হওয়া যায়। নাকি বলেন? আমি তাই বলতে চাই, আল্লাহ এই রমজানেই কোরআন নাজিল করেছেন যে রোজা রেখে তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়ার পূর্ণতা পাওয়া যায় না যদি কোরআনের শাসন জারি না থাকে। সেই জন্য হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য ওয়ে অফ লাইফ, কোড অফ লাইফ, কনস্টিটিউশন। হুদা অর্থ হচ্ছে আইন, বিধান, শাসনতন্ত্র। এই রমজান মাসে সেই কোরআন আল্লাহ নাজিল করে বলছেন, আমি এবছর কোরআন দিয়েছি, এই কোরআন তুমি সমাজে কায়েম করো। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রোজার সংখ্যা পূরণ করো। আর এই মাসে যেহেতু আমি হেদায়েত নাজিল করেছি, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকাব্বুরি, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শাসন জারি করার মধ্য দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও। বলে আল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা শুকরগুজার বান্দা হতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম? রোজা থেকে তাকওয়া অর্জন করব, আর তাকওয়া কাজে লাগাতে কোরআনের শাসন জারি করব। এই জন্যই আল্লাহ তাআলা রমজানে কোরআন নাজিল করেছেন। প্রিয় নবীর কাছে কোরআন নাজিল হয়েছিল, সেটাও রমজান মাস ছিল। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আবার বদরের প্রান্তরে 17ই রমজান দ্বিতীয় হিজরিতে রোজা রেখে সাহাবীরা যুদ্ধ করেছিলেন। ফলে রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস। আবার 8ম হিজরির 10ই রমজান আল্লাহর নবী মক্কা বিজয় করেছিলেন। তাই রমজান মাস হচ্ছে কোরআনের বিজয়ের মাস।